দর্শক, আমি জান্নাতুল নাইম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মুক্তমঞ্চে। আমাদের এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক ইস্পাহানী মির্জাপুর চা। এবং আজকে আমার মুখোমুখি রয়েছেন আমিরে বাংলাদেশ খেলাফত মজলিস এবং হেফাজত ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব আল্লামা মোহাম্মদ মামুনুল হক। আল্লামা মোহাম্মদ মামুনুল হক, আপনাকে স্বাগত এবং অসংখ্য ধন্যবাদ। আমি জানি আপনি অত্যন্ত ব্যস্ত, এই সময়ে যে আমাদেরকে সময় দিচ্ছেন এই জন্য আমার কৃতজ্ঞতা জানবেন। কেমন আছেন আপনি? জি, ধন্যবাদ আপনাকেও। আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। জনাব মামুনুল হক, শুরুতে আপনার রাজনৈতিক আদর্শটা বুঝে তারপর আলোচনাটা করতে যাচ্ছিলাম। তা আমি আপনাদের যে ওয়েবসাইট আছে বাংলাদেশ খেলাফত মজলিস, সেখানে আমি দেখলাম আপনাদের দলটি 1989 সালে তৈরি এবং সেখানে ইতিহাস ও ঐতিহ্যতে লেখা আছে যে ইসলামী সমাজ ব্যবস্থার অনুপস্থিতিতে সৃষ্ট নৈরাজ্য হতাশার বিপরীতে বাংলার জমিনে আল্লাহর খেলাফত প্রতিষ্ঠার এক আপোষহীন আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে এই দলটির পথ চলা শুরু হয়, যার আদর্শ এবং উদ্দেশ্যতে আছে আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে দুনিয়া এবং আখিরাতের মুক্তি ও প্রকৃত কল্যাণ লাভের উপায় হিসেবে বাংলাদেশ খেলাফত মজলিস প্রচলিত অনইসলামী সমাজ ব্যবস্থার আমূল পরিবর্তন সাধন করে কুরআন ও সুন্নার ভিত্তিতে এবং খেলাফতের রাশেদে মানে খুলাফায়ে রাশেদিনের দৃষ্টান্তের অনুসরণে প্রথমে বাংলাদেশে একটি ইসলামী সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা তথা আল্লাহর খেলাফত প্রতিষ্ঠা এবং চূড়ান্ত পর্যায়ে সমগ্র দুনিয়া আল্লাহর খেলাফত প্রতিষ্ঠার পথ প্রশস্ত করতে চায়। তো বাংলাদেশে এখন যেই গণতান্ত্রিক ব্যবস্থা রয়েছে তার সাথে আপনার বা আপনার দলের রাজনৈতিক বিশ্বাস সাংঘর্ষিক কিনা? কেননা বাংলাদেশের সংবিধানে তো রাষ্ট্র ক্ষমতার একমাত্র উৎস হিসেবে জনগণকে স্বীকৃতি দেয়, যে এটা শরিয়া ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা দেয় না। তাহলে কিভাবে রাজনীতিটা আপনারা করবেন বা করছেন? এই প্রশ্নটা তো বেশ একটা অনেক গভীর প্রশ্ন, বেশ এবং লম্বা দীর্ঘ একটা উত্তরের এটা প্রয়োজন, নাহলে বিষয়টা আমি এরপরও চেষ্টা করছি যতটা সংক্ষেপে বলা যায়। দেখেন, প্রথম বিষয় হলো যে ইসলাম এবং ঈমান। আমরা যেহেতু মুসলিম পরিচয় দেই, ঈমান পরিচয় দেই, আমি মনে করি আমার কোনো ব্যক্তিরই যারাই ঈমান পরিচয় দিবে, মুমিন পরিচয় দিবে, এখানে কোনো সঠতা এবং এখানে কোনো ধরনের ভনিতা থাকার কোনো সুযোগ নেই। আমি মুমিন, দ্যাট আমি ইসলামকে বিশ্বাস করি, কোরআনকে বিশ্বাস করি এবং আল্লাহর সার্বভৌমত্ব বা আল্লাহর যে সর্বময় ক্ষমতার যে মালিক আল্লাহ, এই বিশ্বাসকে আমাকে ধারণ তো করতে হবে, নাহলে আমি আসলে মুমিন থাকতে পারি না। এগুলো প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হলো আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে, দুনিয়ার মানুষকে একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা দিয়েছেন কোরআনের মাধ্যমে, নবীজির মাধ্যমে। সেটাই হলো ইসলাম। এবং সেই ইসলামের একটা যেহেতু পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, কাজে সেখানে রাষ্ট্র রাজনীতি তার একটা অপরিহার্য অনুষঙ্গ। এটাকে বাদ দিয়ে মানুষের জীবন ব্যবস্থা পূর্ণ হতে পারে না। এটা 2 নম্বর কথা। আল্লাহর দেওয়া সেই পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থাটার নামই হলো শরিয়া, ইসলামী শরিয়া। আচ্ছা, এরপরে সেটা হলো যে সেটা বাস্তবায়ন করার যে পদ্ধতি ইসলামে, সেটাই হলো খেলাফা, সেটাই হলো খেলাফত ব্যবস্থা। খেলাফত ব্যবস্থার মূল কনসেপ্টটা হলো যে শাসক যিনি হবেন তিনি আল্লাহর প্রতিনিধি, আল্লাহর প্রতিনিধি হিসাবে জনগণকে তিনি শাসন করবেন। সেটা মজলিসে শুরা ডিসাইড, সেটা যেটাই হোক না, মানে মজলিসে শুরা ডিসাইড করবে তো ভিন্ন আর একটা প্রক্রিয়া। আমি এটা আসছি, আলোচনায় আসছি। মানে খেলাফত মানে এটা কি? খেলাফত মানে হলো যে মূল ক্ষমতার মালিক হলেন আল্লাহ, এবং যেটা কোরআনে জায়গায় জায়গায় আল্লাহ বলেছেন আল্লাহুম্মা মালিকাল মুলক, তিনি হলেন রাজত্বের মালিক, তিনি জগতের মালিক। এবং সেখানে যিনি শাসক হবেন তিনি আল্লাহর প্রতিনিধি। আল্লাহর প্রতিনিধি হওয়ার অর্থটা কি? আল্লাহর প্রতিনিধি হওয়ার অর্থ হলো রুলসটা আল্লাহ দিবেন, আইনটা আল্লাহ দিবেন, শাসক তিনি আল্লাহর পক্ষ থেকে সেটা মানুষের উপর প্রয়োগ করবেন, জনগণের কল্যাণ করবেন। এই হলো ইসলামী শাসন থেকে যার। এখন এখানে প্রশ্নটা হলো যে একজন শাসক নির্বাচিত হবে কিভাবে? একজন শাসক নির্বাচিত হবে কিভাবে? এটা একটা প্রক্রিয়ার বিষয়। ইসলাম সেখানে একটা প্রক্রিয়া দিয়েছে যে এই প্রক্রিয়ায় শাসক নির্বাচিত হবে। যেমন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শাসক নির্বাচিত হয়েছেন একটা প্রক্রিয়ায়, নবীজির পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি শাসক নির্বাচিত হয়েছেন আরেকটা প্রক্রিয়ায়, হযরত ওমর নির্বাচিত হয়েছেন একটা প্রক্রিয়ায়, হযরতে উসমান পরবর্তী শাসকগণ নির্বাচিত হয়েছেন একটা প্রক্রিয়ায়। এটা হলো ইসলাম প্রদত্ত একটা প্রক্রিয়া। আচ্ছা, এখন গণতন্ত্রের যেই জায়গাটার সাথে ইসলামের এই জানি কিছু সাংঘর্ষিকতা, কিছু সমন্বয়, এই জায়গার প্রশ্নগুলো খোলাসা করা দরকার। অনেকে ঢালাওভাবে গণতন্ত্রকে মানে ইসলামীকরণ করার চেষ্টা করে, আবার অনেকে ঢালাওভাবে গণতন্ত্রের প্রত্যেকটা বিষয়কেই
ইসলামের সাথে কন্ট্রাডিক্টেড সাব্যস্ত করার চেষ্টা করে, এই কোনোটাই আসলে সঠিক চিন্তা না। গণতন্ত্রের মধ্যে একটা জায়গা আছে বিশ্বাসের জায়গা, আর একটা আছে শাসক নির্বাচনের প্রক্রিয়া। গণতন্ত্রের যে বিশ্বাসের জায়গাটা, সেটা কিন্তু ইসলামের ঈমানের বিশ্বাসের সাথেই কন্ট্রাডিক্টেড, যে অর্থাৎ মানুষ আল্লাহর আইনকে উপেক্ষা করে নিজেরা আল্লাহর বিরুদ্ধে আইন তৈরি করার ক্ষমতা রাখে কিনা, এটা বেসিক প্রশ্ন এখানে। তো যে মুমিন, যে আল্লাহকে বিশ্বাস করে, সে তো আল্লাহর ক্ষমতাকে বিশ্বাস করতে হবে। শুধু আল্লাহর অস্তিত্বকে বিশ্বাস করার দ্বারা একজন মানুষ কিন্তু ইমানদার হতে পারে না। আল্লাহকে বিশ্বাস করার অর্থ হলো আল্লাহর ক্ষমতাকেও বিশ্বাস করা, অর্থাৎ আল্লাহকে চ্যালেঞ্জ করার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষ রাখে না। এই বিশ্বাস না করলে কোনো মানুষ ইমানদার মুমিন মুসলিম হতে পারে না। তো যারা আল্লাহর এই আনচ্যালেঞ্জেবল ক্ষমতাকে যে বিশ্বাস করে না, কিন্তু নিজেকে মুমিন বলে পরিচয় দেয়, সে কিন্তু একেবারেই শর্ট, সে একেবারেই একজন প্রতারক মানুষ, ভণ্ড মানুষ। কারণ সেই ইসলামকে, ঈমানকে বিশ্বাস করছে না, কিন্তু আবার নিজে মুমিন মুসলিম পরিচয় ধারণ করছে। তো কাজেই প্রথম কথা হলো, বিশ্বাসের জায়গাটা থেকে যদি একজন মুমিন নিজেকে মুমিন বলে দাবি করে, মুসলিম বলে দাবি করে, তাহলে তাকে এই জায়গাটা বিশ্বাস করতেই হবে যে আল্লাহ যে আইন তৈরি করার, যে আল্লাহর যে ক্ষমতা, সেই ক্ষমতা আনচ্যালেঞ্জেবল, অন্য কেউ এটাকে চ্যালেঞ্জ করতে পারবে না, এবং আল্লাহর আইনের বিপরীত কোনো আইন তৈরি করতে পারবে না। এটা হলো ইসলামের বিশ্বাসের জায়গা। তো গণতন্ত্রের বিশ্বাসের এই জায়গাটা ইসলামের সাথে কন্ট্রাডিক্টেড। আচ্ছা, বাট যে নির্বাচনের যে প্রক্রিয়া, এটা একটা সাময়িক বিষয়। যে নির্বাচন প্রক্রিয়া, শাসক কিভাবে নির্বাচিত হবে, গণতন্ত্র বলছে মাস পিপল বা ম্যাক্সিমাম পিপল যাকে চাইবে সেই শাসক নির্বাচিত হবে। ইসলাম এইটাকে আরেকটু ছোট করে আনে, একেবারে সকল জনগণের নির্বিশেষে, বুদ্ধিমান অবুজ বুঝমান না, আলেমরা না, এই কথাটা, এটা ধারণাটাও ঠিক না যে আলেমরাই নির্ধারণ করবে না। ইসলাম বলে যে শাসক নির্ধারণ বা নির্বাচন করার ক্ষমতা তাদেরই যারা একজন শাসকের ভালো মন্দ অন্তত যাচাই করতে পারে। এই জাতীয় কিছু ক্রাইটেরিয়ার ভিত্তিতে, মানে ন্যূনতম সেই নলেজটা থাকতে হবে, ন্যূনতম তার নলেজটা থাকতে হবে, ন্যূনতম তার মধ্যে সেই আমানতদারি থাকতে হবে। যে লোকটা 5,000 টাকা খেয়ে 10,000 টাকার জন্য একটা লোককে ভোট দিবে, সে অনৈতিকভাবে ভোটাধিকার প্রয়োগ করবে, এই জাতীয় অনৈতিক লোক সে ভোট দিতে পারে না। তাকে এই জায়গাটা উত্তীর্ণ হতে হবে। ইসলাম শুধু জাস্ট এই ধরনের বেসিক কিছু কনসেপ্ট দিয়েছে যে কারা শাসক, সেখানে তো জনগণের বাইয়াতের প্রয়োজন, মানে সম্মতির প্রয়োজন। হ্যাঁ, সেটা তো পরের বিষয়। আগে শাসক নির্বাচিত হবে, শাসক ঘোষিত হবে, এরপর জনগণ প্রত্যেক, যখন শাসক নির্বাচনটা বৈধ হয়ে যাবে ইসলামের দৃষ্টিতে, তখন জনগণ তাকে বায়াত দিতে বাধ্য। এটা হলো ইসলামের নির্বাচন পদ্ধতি। এবং নির্বাচন পদ্ধতিতে আমি যেটা বলি, গণতন্ত্রের যে মানে মূল একটা প্রশ্ন আছে যে গভর্নমেন্ট বাই দ্য পিপল, তো ইসলাম বলে বাই দ্য সিলেক্টেড পিপল। জাস্ট শুধু এতটুকু পরিষ্কার, যে সকলের দ্বারা না, মানে যে যারা ন্যূনতম নৈতিকতার মানে এবং ন্যূনতম জ্ঞান যারা আছে, যে একজন ভালো শাসককে খারাপ শাসক থেকে, ভালো মানুষকে খারাপ মানুষ থেকে পার্থক্য যে করতে পারে, সে ভোটাধিকার প্রয়োগ করবে। তো এই জায়গাটায় কিন্তু গণতন্ত্রের সাথে যে ইসলামের যে পার্থক্যটা, সেটা কিন্তু কোনো বিশ্বাসের পার্থক্য না, সেটা একটা প্রক্রিয়ার পার্থক্য। তো কাজেই আমরা যেটা মনে করি যে যেহেতু বর্তমানে বাংলাদেশে ইসলামিক পদ্ধতি কার্যকর নেই, এখন যে পদ্ধতিটা কার্যকর আছে, এই পদ্ধতিটাকে আমরা অনুসরণ করতে বাধ্য প্রসেসের কারণে। কাজেই আমরা যেই পদ্ধতিতে অনুসরণ করতে আমরা এখন বাধ্য, সেটার মধ্য থেকে আমরা চেষ্টা করছি যেন আমাদের বিশ্বাসের জায়গাটা, আমরা যেটা বিশ্বাস করি সেটা যেন প্রতিষ্ঠা করতে পারি। অনেকের আসলে প্রশ্ন আপনাদেরকে নিয়ে যে আপনারা ক্ষমতায় গেলে কি করবেন। যেমন ইসলামে তো বাদ্যযন্ত্র সহ গান বাজনা নিষিদ্ধ রয়েছে। তো যারা সেই রকমের কাজ করে জীবিকা নির্বাহ করেন, যারা সিনেমা নাটকে অভিনয় করেন, যারা রবীন্দ্রসঙ্গীত গেয়ে, নজরুল সঙ্গীত গেয়ে জীবিকা নির্বাহ করেন, যারা পহেলা বৈশাখ উদযাপন করেন যেখানে ভাস্কর্য রয়েছে, যে ভাস্কর্যের ব্যাপারে ইসলামের বিধিনিষেধ রয়েছে, কিংবা যেই নারী ধরেন ওয়েস্টার্ন ড্রেস পরে রাস্তায় বের হয়, তাদের ক্ষেত্রে আপনারা কি করবেন? দেখেন, ইসলাম এমন একটা সমাজ ব্যবস্থা দেয় যেখানে হুট করেই যে কোনো বিধান বাস্তবায়ন করার বিষয় না। ইসলাম প্রত্যেকটা বিধানকে যেরকম দিয়েছে, সেই বিধান বাস্তবায়ন করার পদ্ধতি সেটাও দিয়েছে ইসলাম। যেরকম ধরেন ইসলামে মদ্যপান করা হারাম, কিন্তু এই মদ্যপান করাটাকে একদিনে ইসলাম হারাম করেনি। ধাপে 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 মানুষকে সেই জায়গাটা থেকে উঠিয়ে এনেছে, যেই সমাজ মদ্যপানে অভ্যস্ত ছিল তারা যেন মদ্যপান
ত্যাগ করেও সেই সমাজ যেন বেঁচে থাকতে পারে, সেই সময়টুকু তাদেরকে দেয়া হয়েছে। ইসলাম চুরি করার বিধান দিয়েছে, কিন্তু প্রথম দিনই একটা মানুষ চুরি করেছে, হাত কেটে দিয়েছে, বিষয়টা কিন্তু এরকম না যেভাবে ভুলভাবে রিপ্রেজেন্ট করা হয় ইসলামকে। তা আমি মনে করি যে আমাদের সমাজে আমরা কিন্তু এখনই এক ধাপেই ইসলামের সকল বিধান বাস্তবায়ন করতে পারবো বা করে ফেলবো, সেটা কিন্তু আমরা মনে করি না। আমরা মনে করি আগে তো আমাকে প্রত্যেকটা মানুষকে যেখানে যেই জায়গাটায় সে এখন কাজ করছে সেই জায়গা থেকে তাকে ইসলামের আদর্শের দিকে তাকে অনুপ্রাণিত করতে হবে, উৎসাহিত করতে হবে, উদ্বুদ্ধ করতে হবে, এবং প্রত্যেকের জন্য অল্টারনেটিভ সোর্স আমাকে সৃষ্টি করতে হবে রাষ্ট্রকে, এবং সেই সকল সোর্স সৃষ্টি করে তারপরে যতটুকু জায়গায় রাষ্ট্রীয় শক্তি প্রয়োগ করার সুযোগ আছে ততটুকু জায়গায় রাষ্ট্র বিধিনিষেধ আরোপ করবে। আর যেখানে কখনোই রাষ্ট্রকে ইনভলভ বা সেখানে হস্তক্ষেপ করার সুযোগ দেয়নি, সেখানে ইসলাম শুধুমাত্র মানুষকে উৎসাহই দিবে, সেখানে কখনোই আইন প্রয়োগ করবে না। এগুলো ধাপে ধাপে সবই বাস্তবায়ন। আমরা মনে করি না যে ইসলাম অপ্রয়োগযোগ্য কোনো ব্যবস্থা। আমরা মনে করি যে ইসলাম সম্পূর্ণই সকল ক্ষেত্রে, সব পরিবেশে, সব জায়গাতে, সব জাতির উপরই প্রয়োগযোগ্য এবং সবচেয়ে আধুনিক জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। আমি হাইপোথেটিক্যাল একটু জিজ্ঞাসা করি, আপনি হেদায়েতের ডাক দিলেন, তাদেরকে ইসলামের পথে আনার চেষ্টা করলেন, পূর্ণাঙ্গ ইসলামী জীবন ব্যবস্থার প্রতি তাদেরকে আহ্বান জানালেন। এখন হেদায়েতের মালিক তো আল্লাহ, তাদের হয়তো হেদায়েত হলো না, যে রকম মহানবীও ডাক দিয়েছিলেন হয়নি অনেকে, তখন তারা কোথায় যাবে? না, তখন তারা কি এই রাষ্ট্রে থাকতে পারবে? না, তারা সব কাজ, ব্যক্তিগত সমস্ত কাজের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয় না। যেই কাজের দ্বারা সমাজ মানে এফেক্টেড হয় সেই কাজগুলোকেও প্রকাশ্য রূপে করতে নিষেধ করা হয়। কোনো ব্যক্তি যদি তার ব্যক্তিগত ক্ষেত্রে এমন কিছু কাজ করে যেটা আল্লাহ নবী বলেছেন যে প্রত্যেক মানুষের ঘরে ঘরে গিয়ে তদন্ত করে, অথবা প্রত্যেক মানুষের অন্তরের মধ্যে কি আছে সেই জায়গা পর্যন্ত মানুষের অন্তর থেকে তার অবস্থা বের করে এনে বিচার করার দায়িত্ব তো আমার না। আমার দায়িত্ব হলো ওভারঅল সমাজটাকে একটা সুন্দর পরিবেশ রক্ষা করা, সেটাই। এখন কোনো নারী যদি ওয়েস্টার্ন ড্রেস পরে পাবলিক স্পেসে যেতে চায়, সে কি করবে? না, তাকে ইসলামের যে ড্রেস কোড আছে সেই ড্রেস কোড অনুসরণ করতে তাকে উৎসাহিত করা হবে। এর চেয়ে বেশি তো ইসলাম বাধ্য করে নাই। আচ্ছা, আপনাদের দলে কি কোনো নারী বা সংখ্যালঘু প্রার্থী আছেন কিনা? না, এই মুহূর্তে আমাদের দলে তো প্রার্থী খুব কম। জি, সংখ্যালঘু প্রার্থীও নাই, নারী প্রার্থীও নাই। কিন্তু ধরেন নারীরা বাংলাদেশের প্রায় অর্ধেক, তো একটা বিশাল বড় জনগোষ্ঠীকে আপনারা বাদ রাখছেন না? আমরা বাদ রাখছি না, আমাদের নারীদের নেতৃত্বের জায়গাটা আমরা ভিন্নভাবে চিন্তা করি। মানে আপনারা কি নারীদের নেতৃত্বে বিশ্বাস করেন কিনা? নারীদের নেতৃত্বে দুইটা প্রশ্ন, একটা হলো নারীর মূল নেতৃত্বে, ধরেন এমপি হতে পারবে কিনা? হ্যাঁ, এমপি হতে পারবে। আচ্ছা, এমপি হতে পারবে। এমপি হওয়া মানে হলো ফুল যে পরামর্শ বডির একজন মেম্বার হওয়া। তো পরামর্শ বডির মেম্বার নারী হওয়ার মধ্যে কোনো আপত্তি ইসলামের নেই। আচ্ছা, পরিষ্কার। এই শরিয়া ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রবর্তন করা, এইটা তো ফরজে কিফায়া। ফরজে কিফায়া আর ফরজে আইনের যে পার্থক্যটা, জি, সেটা কি? সেটা হলো যে কোনো একটা বিষয় যখন ফরজ হয় তখন কিছু বিষয় আছে যেটা ফরজে কিফায়া। ফরজে কিফায়ার অর্থ হলো গোষ্ঠীগতভাবে না, ফরজে কিফায়ার অর্থ হলো যেই কাজটা যতগুলি মানুষ মিলে করলে হয়ে যায়, সেই পরিমাণ মানুষ যদি সেটাতে পার্টিসিপেট করে তাহলে আদায় হয়ে যাবে। আর সেই পরিমাণ মানুষ এটাতে পার্টিসিপেট করার আগ পর্যন্ত সবার জন্য এটা ফরজে আইন থাকে। যেমন ধরেন জানাজার নামাজ, এটা হলো একটা খুব সহজ উদাহরণ ফরজে কিফায়ার। জানাজার নামাজে জামাতের সাথে নামাজটা পড়তে হবে। দ্যাট মিনস মিনিমাম 3 জন মানুষ জানাজায় শরীক হইতে হবে, একজন মানুষ যদি মারা যায়। এখন যদি 3 জন মানুষ না হয়, 3 জন মানুষ যদি না হয়, আর যদি এই লোকটাকে যদি এভাবেই জানাজা না পড়ে দাফন করা হয়, যে 3 জন মানুষও তার জানাজা পড়েনি, এটা কিন্তু ফরজে কিফায়া। কিন্তু যখন তার জানাজাটা পড়া হলো না, এই যে ফরজটা যে তরক হলো, এর গুনাহটা কিন্তু সবার হবে, ওই গোষ্ঠীর সবার। এরকম না যে এটা তো 3 জনের উপর ফরজ ছিল, তো এখন গুনাহটা 10,000 মানুষের হবে কেন, পাপটা 10,000 মানুষের হবে কেন? কিন্তু 3 জন মানুষ তো হয় নাই, তো এই 3 জন মানুষকে তো ইসলাম নির্ধারণ করে নাই যে ওই 3 জনের উপর ফরজ। এই 10,000 থেকে যে কোনো 3 জন যদি আদায় করে তাহলে বাকি 9,997 জন পরিত্রাণ পাবে।
কিন্তু যদি কোনো 3 জন আদায় না করে তাহলে 10,000 মানুষ সবাই সমান হারে গুনাহগার হবে। তো যেটাই ফরজে কিফায়া হয়, শরিয়া আইন বাস্তবায়ন করা, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা ফরজে কিফায়া ধরে নিলাম। ফরজে কিফায়ার জন্য যে কোনো প্রক্রিয়া থাকবে, সেই প্রক্রিয়ার মাধ্যমে যতক্ষণ পর্যন্ত ফরজে কিফায়াটা বাস্তবায়িত না হচ্ছে, সকল মুসলিমরাই তখন সেটার জন্য দায়ী থাকবে। পরিষ্কার। আমি এই ইসলামী শাসন ব্যবস্থা নিয়ে পরবর্তীতে আবার প্রশ্ন করব, একটু বর্তমান রাজনীতিতে চলে আসতে যাচ্ছিলাম। আসন সমঝোতার চেষ্টা করছে জামাত, আপনাদের সাথেও করছে, ইসলামী আন্দোলনের সাথেও করছে, এনসিপির সাথেও করছে। আবার এর মধ্যে শোনা যাচ্ছে যে ইসলামী আন্দোলনের মনোপুত হচ্ছে না, আপনাদের সাথেও সম্ভবত নেগোসিয়েশন এখনো শেষ হয়নি। কোন পর্যায়ে এখন আছে? এবং ধরেন আপনারা সাপোজ হাইপোথেটিক্যালি ধরে নিচ্ছে আপনারা 30টা বা 35টা আসন চাইলেন, জামাত বলল না আমরা 15টার বেশি দিতে পারবো না, তখন আপনারা কি করবেন? আমি প্রথমে আপনাকে একটা কারেকশন দিচ্ছি, সেটা হলো জামাত চাচ্ছে বিষয়টা আদৌ এমন না। এখানে শুধু জামাতের চাওয়ার বিষয় না, আমরা বারবার এটা পরিষ্কার করছি যে এখানে আমরা তো কোনো জোট করছি না, আমরা একটা নির্বাচনী সমঝোতা করছি। এই নির্বাচনী সমঝোতায় কোনো একক ব্যক্তির নেতৃত্ব বা কোনো দলের নেতৃত্ব এখানে সেভাবে প্রতিষ্ঠিত না। এখানে আমরা আগামীর বাংলাদেশ সুন্দরভাবে গঠন করার জন্য জুলাই বিপ্লবকে সত্যিকার অর্থে অর্থবহ করার লক্ষ্যে আমরা একটা জোটবদ্ধতার বা ঐক্যবদ্ধ নির্বাচন করা প্রয়োজনীয়তা অনুভব করার জায়গা থেকে আপনাদের জোট ক্ষমতায় গেলে কে প্রধানমন্ত্রী হবে ঠিক কথা বলছি। তো প্রথম কথা তো হলো এই যে জামাত দিতে চাচ্ছে, অন্যরা দিতে চাচ্ছে না, বিষয়টা এরকম না। নেগোসিয়েশন হচ্ছে যে আমরা জামাতকে কতগুলো আসনে ছাড় দিব, জামাত আমাকে কতগুলো আসনে ছাড় দিবে। হয়তো জামাত আমার রাজনৈতিক দলের চেয়ে বড় দল হিসেবে আমি তাকে বেশি আসনে ছাড় দিব, সে আমাকে কম আসনে ছাড় দিবে, বিষয়টা এরকম। তো এখানে স্বাভাবিকভাবেই এখনো পর্যন্ত নেগোসিয়েশনটা পূর্ণ হয়নি, অনেক দূর অগ্রসর হয়েছে, আবার কিছু কিছু জায়গা অমীমাংসিত আছে। তো আমরা এমনও করতে পারি যে আমাদের যে মতৈক্যের জায়গাগুলো পর্যন্ত আমরা হয়তো সমঝোতায় যাব, আর যেখানে আমরা চূড়ান্তভাবেই মতৈক্যে পৌঁছতে পারবো না সেখানে আসনগুলো ওপেন থাকবে, মানে আপনাদের প্রার্থীরাও থাকবে, আমাদের প্রার্থীরাও থাকবে, যারা যারা প্রার্থী রাখতে চাইবে তাদের প্রার্থী থাকবে। তাহলে জোটের উদ্দেশ্য ব্যাহত হচ্ছে না? হ্যাঁ, কিছুটা তো কিছু ব্যাহত হবে, কিছু অর্জিত হবে। মানে সম্পূর্ণ ব্যর্থ হওয়ার চেয়ে 80% বা 90% যদি অর্জিত হয়, আমি বলবো যে মোর দেন 50% যদি উদ্দেশ্য অর্জন হয়, তাহলে জোটের উদ্দেশ্য বা অ্যালায়েন্সের উদ্দেশ্য সাকসেসফুল হয়, সেটা আমি মনে করি আর কি। তো কাজে এখনও পর্যন্ত সেই কথা বলার অবশ্য সময় আসেনি। আমরা হয়তো আজকে কালকের মধ্যেই একটা চূড়ান্ত সিদ্ধান্তের দিকে যাব এবং আমরা আশা করছি যে সকলেই ছাড় দিয়ে আমাদের যে বৃহত্তর উদ্দেশ্য, যে একটা ওয়ান বক্স পলিসি নিয়ে আমরা যেটা একটা অ্যারেঞ্জ করার উদ্দেশ্যে আমরা অগ্রসর হয়েছি, সেটা শেষ পর্যন্ত সফল হবে এই প্রত্যাশা আমি করছি এখনো। আপনাদের মানে জোট যদি ক্ষমতায় যায় প্রধানমন্ত্রী কি হবে, এটা কি ঠিক করেছেন? না, এটা চূড়ান্ত করা হয়নি। জোট যদি ক্ষমতায় যায় তাহলে যারা নির্বাচিত হবে তারাই নির্ধারণ করবে তাদের নেতা কে হবে। আচ্ছা, নিজেদের মধ্যে ভোটাভুটি করে অবশ্যই যে কোনো একটা প্রক্রিয়া অবলম্বন করা হবে। তো সেই ক্ষেত্রে তো তাহলে জামাতের আমিরেরই হওয়ার সম্ভাবনা বেশি, যেহেতু ওনাদের প্রার্থী বেশি। নাও হতে পারে, কারণ সবাই তো ইনসাফের ভিত্তিতে সেখানে করবে আমি আশা করি। কাজে সেক্ষেত্রে অন্য কারো দ্বারা যদি উদ্দেশ্য আরও ভালোভাবে অর্জিত হওয়ার সম্ভাবনা থাকে, অন্য কেউ হতে পারে, জামাতের আমিরও হতে পারেন। অনুষ্ঠান শুরুর আগে আমি বলছিলাম যে আপনার বাবার সাথে আমার দেখা হয়েছিল এবং মোহাম্মদপুরের জামিয়া রহমানে আরাবিয়া মাদ্রাসায় উনি আমাকে একটি বই উপহার দিয়েছিলেন। আপনার বাবার প্রতি শ্রদ্ধা জানবেন আমার পক্ষ থেকে। তো মাদ্রাসার কথাটা এই কারণে আনলাম, সেই মাদ্রাসাতেই গেল 25 ডিসেম্বর আপনার সাথে তালেবানের শীর্ষস্থানীয় নেতা মোল্লা নূর আহমদ নূর, যাকে মোল্লা জাওয়ান্দি নামেও যিনি পরিচিত, তার একটি সাক্ষাৎ হয়েছিল। তার আগে আবার আপনারাও সেপ্টেম্বর মাসে গিয়েছিলেন। তো সেই সাক্ষাতে তার সাথে আপনাদের কি আলোচনা হয়েছে এবং সেই সাক্ষাতের বিষয়টি, মানে তিনি যে দেশে আসলেন, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, গোয়েন্দা দপ্তরগুলো কেউ কিছু জানতো না। এখন উনি কি আসার আগে আপনাদেরকে জানিয়ে এসেছিলেন নাকি হঠাৎ করে এসে বললেন যে মামুনুল সাহেব আসেন একটু চা খাই? বিষয়টি কি ছিল? দেখেন, একজন বিদেশ থেকে একজন মেহমান এসেছেন, অবশ্যই তিনি ভিসা নিয়েই তো এসেছেন। আমার ধারণা এটা, বাংলাদেশ তো এমন কোনো রাষ্ট্র না যে যে কেউ চাইলেই এখানে চলে আসবে।
কাজেই তিনি বাংলাদেশের কোনো হাই কমিশন থেকে, বাংলাদেশের কোনো দূতাবাসের মাধ্যমে, রাষ্ট্র থেকে পারমিশন নিয়ে, ভিসা নিয়ে এসেছেন, এটাই আমরা মনে করি। কাজেই কিভাবে আসলেন সেই প্রশ্নের উত্তর তার আমি দিব না। সেই প্রশ্নের উত্তর দিবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, অথবা বাংলাদেশের যারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়, অথবা যারা বিমানবন্দরে ইয়ার কাজ করেন, ইমিগ্রেশনে যারা আছেন, তারা জবাব দিবেন। তো বাংলাদেশের সাথে তাদের যে সম্পর্ক, যেহেতু বাংলাদেশে আফগানিস্তানের এখানে তাদের অফিসও আছে এবং তাদের প্রতিনিধি বাংলাদেশে ওন করতে থাকছেন, কাজে মনে করি মিনিমাম একটা সম্পর্ক তো আছে। তিনি বাংলাদেশে এসেছেন, এটা আসার আগে আমরা জানতাম না। এসে তারপরে গণমাধ্যমে আমি জেনেছি যে বাংলাদেশে একজন আফগানিস্তানের প্রতিনিধি এখানে আসছেন। তারপরে হঠাৎ একদিন তিনি জামিয়া রহমানিয়ায় আসলেন। তিনি বললেন যে বিভিন্ন মাদ্রাসা ভিজিট করছেন তিনি, সেই সূত্রে আমাদের মাদ্রাসায় এসেছেন এবং সেখানে আমার সাথে সৌজন্য সাক্ষাৎ, কুশল বিনিময় হয়েছে। এর আগে ব্যক্তিগতভাবে ওনার সাথে আমার দেখা হয়নি। তো সেই হিসাবে জাস্ট কুশল বিনিময় এবং তার আসার উদ্দেশ্য জানতে চাইলাম। বললো যে বাংলাদেশের সাথে একটা কূটনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্ক প্রতিষ্ঠার জন্যই তিনি বাংলাদেশ সফর করছেন। এতটুকু পর্যন্তই তার সাথে আমার কথা। কোনো নীতি নির্ধারণী বিষয়ে কি কথা হয়েছে? কারণ তিনি তালেবান সরকারের এশিয়া বিষয়ক নীতি নির্ধারণের মানে শীর্ষ নেতা বা গুরুত্বপূর্ণ একজন। না, তিনি নীতি নির্ধারণী বলতে এই জায়গাটাই যে তিনি বাংলাদেশে তালাশ করছেন যে বাংলাদেশ রাষ্ট্রের সাথে আফগান ইমারাতে ইসলামিয়ার যে কূটনৈতিক সম্পর্কটা কিভাবে উন্নতি করা যায় এবং বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্যের জায়গাটা কিভাবে উন্নয়ন করা যায়। তো সেটা তো তারা পররাষ্ট্র মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে বৈঠক করলেই পারে। বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে তারা বৈঠক করেছে যতটুকু শুনেছি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে তারা চেষ্টা করেছে, হয়তো সেইভাবে ঠিক প্রক্রিয়া অবলম্বন তারা করতে পারে নাই, সেটা তাদের বিষয়। আমার কাছে শুধু বলেছে উদ্দেশ্য, আর আমি তো আর এর বাইরে কিছু বলতে পারি না। আচ্ছা, তিনি যখন বাংলাদেশ সফরে ছিলেন তখন তাকে ঘিরে নিষিদ্ধ ঘোষিত হরকাতুল জিহাদের কয়েকজন ব্যক্তিকেও দেখা গেছে, এটা আমি পত্রপত্রিকায় জেনেছি। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন? এটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব যে এখানে নিষিদ্ধ কেউ আছে কিনা, থাকলে তার কি অবস্থা, তো এই বিষয়ে আমার অতিরিক্ত কোনো কিছু জানা নেই। আচ্ছা, এই যে ধরেন আপনারা গেল বছরের সেপ্টেম্বরে গেলেন, তারা আসলো, এই সম্পর্কটা কি একদিনের নাকি অনেক আগের থেকেই ছিল, নাকি 5 আগস্টের পরে তৈরি হয়েছে, কিংবা কোনো এক বিশেষ প্রেক্ষাপটে আপনাদের সাথে তালেবান সরকারের সম্পর্ক ভালো হচ্ছে? দেখেন, আমরা তালেবান সরকার বলি না, তারাও বলে না। তারা রাষ্ট্রের নাম দিয়েছে ইমারাতে ইসলামী অফ আফগানিস্তান, কাজে সেই নামেই তাদেরকে আখ্যায়িত করা দরকার। তালেবান হলো ছাত্রদের বিপ্লব হিসেবে তাদেরকে ছাত্র বলা হতো। এখন বাংলাদেশকে তো আপনি 24-এর বিপ্লবের পরে বাংলাদেশকে আপনি বলতে পারেন না যে ছাত্র নাগরিক বাংলাদেশ, এরকম কোন নামে আখ্যায়িত করাটা এটা একটা জাতি এবং একটা মানে স্বাধীন একটা রাষ্ট্রকে অসম্মান করার নামান্তর, যেটা বরাবরই আমরা করে থাকি বা অনেকেই করে থাকেন। ইমারতে ইসলামিয়ার পক্ষ থেকে ইমারতে ইসলামিয়া প্রতিষ্ঠিত হওয়ার পর আমরা দেখছি যে সারা পৃথিবী তাদের ব্যাপারে যে ব্যাপক কৌতূহলী, এবং আমাদেরও স্বাভাবিকভাবে কৌতূহল আছে যে তারা আসলে ভারত তো রীতিমতন সম্মান দিয়ে নিয়ে গেছে, তারা কি করছে। তো সেই কৌতূহলের জায়গা থেকে সেখানে আমরা যেহেতু যাওয়ার একটা ইনভাইট পেয়েছি, তো সেখানে আমরা গিয়ে তাদের কাজগুলো দেখেছি যে তারা কিভাবে কি করতেছে। মানে আপনাদেরকে কেন ইনভাইট করলো? আমাদের সরকারি কাউকে ইনভাইট না করে তারা সারা দুনিয়া থেকেই বিভিন্ন সরকারি বেসরকারি বিভিন্ন ডেলিগেটকে তারা ইনভাইট করে। বাংলাদেশের কোনো ডেলিগেট তো যায়নি। আমি বলি তো তারা মূলত যুক্তরাজ্য ভিত্তিক একটা বাংলাদেশি বংশোদ্ভূত লোকজনের একটা সংস্থা, প্রসপার আফগানিস্তান, তারাই মূলত এই অ্যারেঞ্জটা করেছে। তো তারা ইতিপূর্বে যুক্তরাজ্য থেকে বিভিন্ন ডেলিগেট নিয়ে তারা সেখানে গিয়েছে। তো তারা যুক্তরাজ্য থেকে যায়, তারা চিন্তা করলো যেহেতু তারা বাংলাদেশি বংশোদ্ভূত, দেশের প্রতি যে আমার দেশের কিছু ইসলামিক স্কলারকে নিয়ে যদি আমরা সেখানে যেতে পারি তাহলে ইসলামিক দৃষ্টিকোণ থেকে এবং বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে তারা বিচার করতে পারবে, মূল্যায়ন করতে পারবে। সেই হিসাবে আমাদের কাছে এটার অফার আসছে। তো আমরা মনে করেছি যে আমাদের কৌতূহল আছে এবং একটা অভিজ্ঞতা নেওয়ার সুযোগ আছে, আমি কেন নিব না। তো সেই জায়গা থেকে আমরা গিয়েছি, দেখেছি তারা কাজ করতেছে, অনেক ভালো কাজ করতেছে, দুই একটা সমালোচনার জায়গা আছে, সেগুলো আমরা বলেছি। তো ধরে নিচ্ছি ইমারাতে ইসলামিয়ার সাথে আপনাদের সম্পর্ক ভালো, আবার ভারতের সাথেও আপাত দৃষ্টিতে ইমারাতে ইসলামিয়ার সাথে সম্পর্কের এখন জায়গাটা বিশ্ব যে রাজনীতি
এবং বিশ্ব যে কূটনীতি তার গুরুত্বপূর্ণ একটা পয়েন্টে Fine. ইমারাতে ইসলামিয়ার সাথে এখন খুব ভালো সম্পর্ক, সবচেয়ে ভালো সম্পর্ক রাশিয়া এবং চায়নার, তারপরেই হলো ভারতের। তো কাজেই আমি মনে করি যে বাংলাদেশের বা বাংলাদেশির কোনো ব্যক্তির বা কোনো গোষ্ঠীর সম্পর্কের আগে ইমারাতে ইসলামিয়ার সাথে রাশিয়ার সম্পর্ককে নিয়ে আগে বিশ্লেষণ করা উচিত, তারপরে চায়নার সম্পর্ক নিয়ে বিশ্লেষণ করা উচিত, তারপরে ভারতের সম্পর্ক নিয়ে বিশ্লেষণ করা উচিত, তারপরে বাংলাদেশে আসার সুযোগ আছে, এর আগ পর্যন্ত না। ভারতের সাথে ইমারত ইসলামিয়ার সম্পর্ক ভালো হবে এটা ধরেন আমি কল্পনাই করিনি কখনো, বাট হচ্ছে, মানে ওনারা যেভাবে করে ট্রিট করলো তাদের পররাষ্ট্রমন্ত্রীকে, আপনার কি মনে হয় যে এটা কোনো একটা জিওপলিটিক্যাল গেমের অংশ? এটা জিওপলিটিক্যাল গেমের কিছুটা অংশ, আর কিছুটা হলো দ্বিপাক্ষিক স্বার্থের বিষয়। আচ্ছা, এখানে ইমারাতে ইসলামিয়া বা আফগানিস্তান বিপুল সম্ভাবনাময় একটা ভূখণ্ড, খনিজ সম্পদ প্রায় বিপুল পরিমাণ 6.5 লক্ষ বর্গ কিলোমিটারের মানে এরিয়া, বিশাল এলাকা, এবং একেবারে সম্পূর্ণ একটা নতুন মানে এটা ও এমন একটা রাষ্ট্র যেটা উত্থান ঘটছে। হ্যাঁ, তো সেখানে চায়না সবচেয়ে বেশি ইনভলভ হয়ে ব্যাপকভাবে সেখান থেকে অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছে। বিগত সরকারের আমলে, এই বিগত যেই আমল ছিল এই সরকার আসার আগে, আওয়ামী লীগ সরকার? না না না, আচ্ছা, আফগানিস্তানে। আচ্ছা, আফগানিস্তানে বর্তমান ইমারত সরকার আসার আগে যে সরকারগুলো ছিল তাদের সাথে ভারতের ব্যাপক ইনভেস্টমেন্টের সম্পর্ক ছিল। ভারতের আফগানিস্তানে বিপুল পরিমাণ ইনভেস্ট আছে। তো এখন বর্তমান সরকারের সাথে যদি ভারত সম্পর্ক ভালো না রাখে তাহলে তারা দুই দিক থেকে ক্ষতিগ্রস্ত হবে। তাদের সেই ইনভেস্টমেন্টগুলো, তাদের যে বিনিয়োগগুলো, সেগুলো তারা ঝুঁকির মুখে পড়বে। আর দ্বিতীয় হলো, এখন যে নতুন তারা যে বড় বড় মানে সেখানে কার্যক্রম এবং পদক্ষেপগুলো নিচ্ছে, সেগুলো একচেটিয়া চায়না সেখান থেকে লাভবান হচ্ছে। তো সেই ক্ষেত্রে ভারত কেন তার প্রতিদ্বন্দ্বী চায়নাকে একচেটিয়া মার্কেটটা ছেড়ে বাংলাদেশের সাথে তাহলে সম্পর্ক ভালো করছে না কেন? বাংলাদেশের সাথে সম্পর্ক ভালো হচ্ছে না বাংলাদেশের দুর্বল পররাষ্ট্রনীতির কারণে। এখানে বাংলাদেশের জন্য বিশাল, আওয়ামী পররাষ্ট্র আমি বলি যে বাংলাদেশের বিশাল সেখানে অপরচুনিটি আছে। যেরকম তাদের বড় একটা মার্কেট আছে সেখানে, যে এই গার্মেন্টস সেক্টরের বড় একটা মার্কেট আছে সেখানে, ঔষধ রপ্তানির। বাংলাদেশে আমরা জানি ঔষধ শিল্প বিপুল সম্ভাবনাময়, এবং সেখানে মানে আফগান তারা আমাদেরকে খেদ প্রকাশ করলো যে তাদেরকে এখন শুধু পাকিস্তান থেকে ঔষধ নিতে হয়, যার কারণে তারা কোনোভাবেই শুধু একটা দেশের সাথে তারা থাকতে চায় না, বদনি থাকতে চায় না। তো তারা বাংলাদেশকে সেই অফারগুলো করছে। বাংলাদেশের শিল্পোদ্যোক্তারা সেখানে যদি কোনো ধরনের শিল্প প্রতিষ্ঠা করে তাহলে সেখান থেকে খুব অল্প মূল্যে তারা সেখান থেকে শ্রম পাবে, যার মাধ্যমে সেখান থেকে তারা লাভবান হওয়ার সুযোগ আছে। যেই সুযোগগুলো নেওয়ার জন্য ভারত এবং চায়না সেখানে ব্যাপকভাবেই প্রতিযোগিতা করছে। ইমারাতে ইসলামিয়া অ্যাজ এ মুসলিম নেশন, তারা কিন্তু বাংলাদেশের প্রতি বিপুল উদ্দীপনা রাখে, আগ্রহ রাখে। যেহেতু আবার পাকিস্তানের সাথে তাদের বর্ডারকে কেন্দ্র করে বেশ কিছু ঝামেলা আছে, এই জন্য তারা এই সাবকন্টিনেন্টালে একমাত্র মুসলিম দেশ, মুসলিম জাতি, বাংলাদেশের প্রতি তাদের বিপুল আগ্রহ। বাংলাদেশ যদি এই সুযোগটাকে কাজে লাগাতে পারে তাহলে বাংলাদেশের জন্যই এটা। আপনি বলছেন এটা শুধুই ব্যবসা বাণিজ্যের জন্য, অন্য কোনো উদ্দেশ্য না, অন্য কোনো উদ্দেশ্য না। পরিষ্কার। এই ক্ষেত্রে আমি বাংলাদেশের দুর্বল পররাষ্ট্রনীতি এই জন্য বললাম যে বাংলাদেশ ভয় পায়, বাংলাদেশ স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে মানে চায় না, পারে না, যেটা ভারত পারছে, যেটা চায়না পারছে। বাংলাদেশ ভয় পায় যে আমি এটা করলে আমার বড় দেশ, ওই জন্য বোধহয় পারছে আর কি। আমি একটু আবার বর্তমান রাজনীতিতে চলে আসতে চাইলাম। আপনাদের জোট সঙ্গী জামাত ইসলামের চাঁপাইনবাবগঞ্জ 3 আসনের যিনি একজন সাবেক সংসদ সদস্য এবং কেন্দ্রীয় কমিটির সদস্য লতিফুর রহমান, তিনি 1 জানুয়ারি একটি অনুষ্ঠানে ঘোষণা দিয়েছিলেন যে আওয়ামী লীগ থেকে জামাতে যোগ দিলে তারা সব দায়িত্ব নেবেন, এবং তাকে কোট আনকোট করে বলে তিনি বলছেন, আমাদের দলে আপনারা আওয়ামী লীগ থেকে আসবেন, আপনাদের সব দায়িত্ব আমরা নেব, জেলখানা যে কোনো দায়িত্ব আমরা নেব ইনশাল্লাহ। এবং এর আগে চট্টগ্রামের সীতাকুণ্ডে আমরা দেখেছিলাম আওয়ামী লীগ নেতাকে ছাড়াতে থানায় গিয়েছিলেন জামাতের নেতা, এবং গাজীপুর আওয়ামী লীগ নেতাকে ছাড়াতে থানায় বিক্ষোভও করেছেন জামাতের নেতাকর্মীরা। আপনারাও কি আপনাদের জোট সঙ্গীদের মতন আওয়ামী লীগের ভোট টানার চেষ্টা করছেন কিংবা করবেন কিনা? এখানে স্বাভাবিকভাবে ভোটের রাজনীতিতে সকল ভোটারদেরই প্রত্যেকেই নিজের প্রতি আকৃষ্ট করার চেষ্টা করবে। এটাই গণতান্ত্রিক রাজনীতির বা নির্বাচনী লড়াইয়ের অন্যতম একটা বৈশিষ্ট্য। তো সেক্ষেত্রে অবশ্যই নীতি নৈতিকতা এবং আদর্শিক
যেই জায়গাটা সেটাকে কোনোভাবেই ইগনোর করার বা সেটাকে পাশ কাটিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। তো আমি আমার নীতির উপর থেকে, আমি আমার আইডিওলজির উপর থেকে আমরা মনে করি যে আওয়ামী আমলে যারা জুলুম নির্যাতনের সাথে সম্পৃক্ত ছিল, গণহত্যার সাথে সম্পৃক্ত ছিল, একেবারে তৃণমূলের নেতৃত্ব পর্যন্ত, তারা সবাই তো এখানে অপরাধী। কিন্তু যারা ভোটার তারা তো অপরাধী না। কাজেই তারা রাষ্ট্রচিন্তার, আগামীর উন্নয়নের জন্য, দেশের ভালোর জন্য তারা যেন ভালো কোনো চিন্তা করে, ভালো সিদ্ধান্ত নেয়, সেই জন্য অবশ্যই তাদেরকে আমরা নিজেদের দিকে আকৃষ্ট করার চেষ্টা করবো, এটাই স্বাভাবিক। আচ্ছা, পরিষ্কার। জামাতের অনেক প্রার্থীকেই বলতে শোনা গেছে যে দাঁড়িপাল্লায় ভোট দিলে বেহেস্ত পাওয়া যাবে, জানিয়ে রাজনীতিতে তর্ক বিতর্ক কম হয়নি। সর্বশেষ আমি দেখলাম জামাতের একজন প্রার্থী তিনি বলছেন, কোট আনকোট করে আবারও বলি, বিড়িতে শুকটান দিয়েও কেউ যদি দাঁড়িপাল্লার প্রতীকের দাওয়াত দেয় তবে আল্লাহ তাকে মাফ করে দিয়ে ভালো মানুষও বানিয়ে দিতে পারেন। তেমন মন্তব্যকে আপনি কিভাবে দেখেন, এবং দাঁড়িপাল্লার পক্ষ থেকে যে বারবার এমন লোভনীয় অফার দেওয়া হয় জান্নাতে যাওয়ার, সেটা কি জোট সঙ্গী হিসেবে রিকশায় ভোট দিলেও পাওয়া যাবে নাকি, বা আপনাদের অন্যান্য যারা শরিক আছে? এখানে মূল আসলে যেই কনসেপচুয়াল যে জায়গাটা, সেটা পরিষ্কার থাকা দরকার। এরপরে কেউ বলতে ভুল করে, কারো উপস্থাপনা আপত্তিকর হতে পারে। মূল কথাটা হলো যে ভোট এটা একটা পবিত্র দায়িত্ব। ইসলামের দৃষ্টিকোণ থেকে ভোটের সাথে অনেকগুলো বড় বড় বিধানের সম্পর্ক আছে। যেমন ভোট মানে হলো একজন মানুষকে নিজের প্রতিনিধি নিয়োগ করা। আমি যাকে ভোট দিচ্ছি তাকে আমি আমার প্রতিনিধি নিয়োগ করছি, তাকে আমি দায়িত্বশীল নিয়োগ করছি। তো আপনি কি মনে করেন যে একটা মানুষকে দায়িত্বশীল নিয়োগ করাটা সাধারণ কোনো বিষয় না, তো মামুলি বিষয় না। আমি যদি একটা ভালো মানুষকে প্রতিনিধি নিয়োগ করতে পারি, স্বাভাবিকভাবেই ইসলামের মূল যে দৃষ্টিভঙ্গি কোরআন হাদিসের, যে যার প্রতিনিধি ভালো হবে সেই প্রতিনিধি হিসেবে সে যত কার্যক্রম করবে তার বেনিফিশিয়ারিও সে হবে, এবং সে যত মন্দ কাজ করবে তার দায় তার উপরে আসবে। কাজেই ভোটের এই জায়গাটা থেকে প্রত্যেক ভোটারকে এটা চিন্তা করতে হবে, আমি যাকে ভোট দেব, আমার ভোটের মাধ্যমে 5 বছর সে যত অপকর্ম করবে তার দায় আমার উপরে আসবে, সে যত সৎকর্ম করবে তার জন্য আমি আল্লাহর নিকট এবং দুনিয়াতেও তার জন্য আমি অবশ্যই আল্লাহর কাছ থেকে কোনো বিনিময় পাবো। এটা হলো মূল কনসেপ্ট। কাজেই কেউ যদি মনে করে যে কোনো প্রার্থীকে ভোট দিলে সে ভালো কাজ করবে, সে সৎ কাজ করবে, তাহলে সে যদি এই উদ্দেশ্যে ভোটটা দেয়, তাহলে সে অবশ্যই এই ভালো প্রার্থীর যত ভালো কাজের সে তার বিনিময় পাবে। তার মানে জামাতের প্রার্থীদের এমন আহ্বানে আপনার সমস্যা নেই? না না না, কিন্তু কথা হলো যে সেই আহ্বান, সেই বক্তব্যের মধ্যে মাত্রা নির্ধারিত করতে হবে এবং সীমার বাইরে যাওয়া যাবে না। যেমন কেউ যদি এরকম বলে সুনির্দিষ্ট কোনো প্রতীকে ভোট দিলে জান্নাতে চলে যাবে, এই ধরনের কথা তো গ্রহণযোগ্য না। হ্যাঁ, এটা বলতে পারে যে সৎ প্রার্থীকে ভোট দিলে তাহলে সেই ক্ষেত্রে সৎ প্রার্থী যত ভালো কাজ করবে সেই ভালো কাজের সে বিনিময় সে আল্লাহর কাছ থেকে পাবে, এতটুকু পর্যন্ত বলা যায়। কিন্তু এইভাবে কাউকে জান্নাতের কনফার্মেশন দেওয়ার সুযোগ কোনো প্রার্থীর জন্য বা কোনো প্রতীকের জন্যই, এটা আমি মনে করি সমীচীন না। আমরা একটু শাপলা চত্বরের ঘটনাটায় চলে যেতে চাই, এবং আমি দেখছিলাম যে সেটা নিয়ে তো আপনি অনেকবার কথা বলেছেন, এবং আমি সর্বশেষ দেখছিলাম যে 10 ডিসেম্বর 2025-এ ময়মনসিংহের একটি অনুষ্ঠানে আপনি বলছেন যে ইসলামী জনতাকে বারবার বুলেটের আঘাতে হত্যা করা হয়েছে, এবং কোটানকোট করে বলি 2013 সালে শাপলা চত্বরে নির্বিচার পাখির মতো গুলি করা হয়, 2021 সালে মোদি বিরোধী আন্দোলনের কারণে আলেমদের গুলি করে হত্যা করা হয়েছে। তো শাপলা চত্বরে যে হত্যাকাণ্ডের ঘটনা আপনারা বলছেন, সেখানে কতজন মারা গিয়েছিল তার কি কখনো কোনো হিসাব আপনারা করেছেন? হ্যাঁ, হিসাবের মধ্যে দুটো কথা। শাপলা চত্বর, এবং মূলত শাপলা চত্বর বলতে 5 এবং 6 মে শাপলা চত্বর থেকে শুরু করে একেবারে পরের দিন সন্ধ্যা পর্যন্ত, 6 মে সন্ধ্যা পর্যন্ত আপনার একেবারে, মানে শুধু মতিঝিল কেন্দ্রিক আপনারা ধরছেন না? না, মতিঝিল থেকে আপনি ধরে নেন চিটাগাং রোড পর্যন্ত অথবা কাঁচপুর পর্যন্ত, এই পরের দিনের সকাল থেকে সারা দিনের যে হত্যাকাণ্ড। তার মানে ঢাকা কেন্দ্রিকই রাখছেন, হাটহাজারী না, ওইদিকে রাখছেন? ওদিকে যাচ্ছি না। তো সেই হত্যাকাণ্ডে অনেক মানুষ শাহাদাত বরণ করেছেন। সেই শহীদদের প্রথম কথা হলো যে সকলের পরিচয় শনাক্ত করার সকল পথগুলো বন্ধ করে দেয়া হয়েছে। অনেক মানুষের লাশ গুম হয়েছে, এবং অনেক, আপনাদের তো ট্রেস করার সুযোগ থাকে যে আমার কোন কোন ছাত্ররা নেই। না,
আপনি এটা ইন্টারেস্টিং তথ্য হলো যে এই শাপলা চত্বরের ঘটনায় শাহাদাত বরণকারীদের সংখ্যা মাদ্রাসা থেকে মাদ্রাসার বাইরে অনেক বেশি। এখানে সব ধরনের মানুষ তো শাপলা চত্বরে এসেছিল। এটা তো আপনাকে এই ডাটাটা অ্যানালাইসিস আমি করতে একটু হবে। বোঝার জন্য জি আমি বলি একটু যে এখানে প্রত্যেকটা রাজনৈতিক দলের কর্মী, ওখানে বিএনপি, জাতীয় পার্টি, জামাতে ইসলাম, অন্যান্য রাজনৈতিক দলের কর্মীরা, ইভেন অনেক আওয়ামী পরিবারের সন্তানরাও শাপলা চত্বরের যেই দাবি ছিল সেই দাবিকে তারা সম্মান জানিয়ে সেই দাবির সাথে সহমত পোষণ করে বহু মানুষ সেখানে, এটা আমি বলতে পারি যে সর্বদলীয় এক মহাজাগরণ ছিল। এবং সেখানে সব শ্রেণী পেশার মানুষ, বুয়েটের ছাত্র থেকে নিয়ে শুরু করে ট্রাক ড্রাইভার পর্যন্ত সব শ্রেণীর মানুষ সেখানে শাহাদাত বরণ করেছে। তো কাজে তার মধ্যে একটা পোর্শন হলো মাদ্রাসার। কাজে এখানে শাহাদাত বরণকারী অনেকের পরিবার চায় নাই যে তার শাহাদাতের এই তথ্যটা মানুষের সামনে আসুক। কারণ যারাই শাপলা চত্বরের শহীদ যেই পরিবারের সদস্য, বিগত পূর্ণ ফ্যাসিবাদী আমলেই চরমভাবে তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং শাসক দল কর্তৃক তারা নির্যাতনের শিকার ছিল। এখন তো বলতে পারে, এখন হয়তো অনেকে মানে একজন মানুষ না থাকলে তো প্রত্যেকটা পরিবার থানে অ্যাট লিস্ট একটা মিসিং কমপ্লেইন। আমি বলছি দুইটা তথ্য এখানে। এক নম্বর তো হলো যে অনেক পরিবার এমনও আছে যারা নাকি আওয়ামী মানসিকতায় লালন, তাদের কথা বাদ দিলাম, অন্য যারা আছে হ্যাঁ সাধারণ এরকম মানুষ, কিছু অংশ থাকবে। কিছু অংশ আছে হয়তো তাদের ইনফরমেশন তারা দিয়েছে থানায়, সেগুলো কালেক্ট করা সম্ভব হয় না, থানা যদি আমাদেরকে না জানায়। 2, 3 নম্বর হলো অনেক মানুষ, এমনও মানুষ আছে যে সে আসলে নিরুদ্দেশ হয়ে গেছে। কবে হয়েছে? ঢাকায় থাকতো, ফ্যামিলি জানে না ঢাকায় সে শাপলা চত্বরের আগে পরে কখন কোথায় গিয়েছে। কাজে 1 নম্বর কথা, আমাদের ধারণা যে বেশ কিছু ইনফরমেশন এটা উদ্ধার করা সম্ভব। একটা রাফলি এস্টিমেট কত হতে পারে? আমরা পরবর্তীতে একেবারে অথেন্টিক সোর্স থেকে যেই সকল তথ্যগুলো যাচাই করেছি তাতে আমাদের কাছে 58 জন শাপলা চত্বরের শহীদের তথ্য আমরা উদ্ঘাটন করেছি এবং তাদের সবিস্তারে তাদের কবর, তাদের জানাজার জায়গা, তাদের শাহাদাতের স্থান, এই সব ইন ডিটেলস আমরা সেটা শহীদনামা নামে শাপলা স্মৃতি সংসদ নামের সংগঠনের পক্ষ থেকে আমরা স্মারক আকারে সেটা প্রকাশ করেছি। এবং সেটার উপরে ভিত্তি করেই কিন্তু এই যে কিছুদিন আগে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাদের প্রত্যেক পরিবারকে 10 লক্ষ টাকা করে একটা অনুদান প্রদান করা হয়েছে। আচ্ছা, আমি একটু আবার ইসলামী রাজনীতিতে চলে আসতে চাই। ভারতীয় উপমহাদেশের একজন প্রখ্যাত আলেম ছিলেন মাওলানা মুহাম্মদ উল্লাহ হাফেজি হুজুর। তো এবং স্বাধীন বাংলাদেশে তিনিই প্রথম ধর্মীয় ব্যক্তিত্ব ছিলেন যিনি রাষ্ট্রের সর্বোচ্চ পদে নির্বাচন করেছিলেন বা প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তার মতন চরিত্রকে আপনার কাছে মনে হয় যে উনি চলে যাবার পরে, 87-তে চলে যাবার পরে আলেম সমাজ থেকে আর কেউ তার মতন রাজনৈতিক ক্যারেক্টার হয়ে উঠতে পেরেছে কিনা? 1, যদি না হয়ে থাকে তার কারণটা কি? 2, এবং তৃতীয়ত হচ্ছে যে তার সময় যেমন আপনার বাবাও তো তার ছাত্র ছিলেন, সেই সময় ফজলুল হক আমিনী তার ছাত্র ছিলেন, সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম তিনি তার ছাত্র ছিলেন, যারা তিনজনই তিনটা আলাদা দল করলেন, ভাঙনটা কেন হলো? এখানে হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির পরে আমি যেটা মনে করি যে হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি ছিলেন এমন একটা বয়সে গিয়ে তিনি রাজনীতিতে পদার্পণ করেছেন যখন তার সমকালীন আর তেমন কেউ পৃথিবীতে ছিলেনই না। যারা ছিলেন তারা সবাই তার শীর্ষ পর্যায়ের। কাজে এই জন্য তার নেতৃত্বটাকে সকলে যেভাবে সহযোগিতা করেছেন মেনে নিয়েছেন, এটা একটা খুব সহজ বিষয় ছিল এবং এটা বিগিনিং পয়েন্ট ছিল। বিগিনিং পয়েন্টে ঐক্যমতটা খুব সহজেই হয়ে যায়। 1, দ্বিতীয় কথা হলো হাফিজ হুজুরের পথ ধরে বাংলাদেশে এই পর্যন্ত আরও 3 জন নেতৃত্ব, 3টা নাম খুব সহজভাবে বলা যায়। একজন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক, দ্বিতীয়জন পীর সাহেব চরমনাই সৈয়দ ফজলুল করিম, আর তৃতীয়জন মুফতি ফজলুল হক আমিনী। এই 3টা নামও কিন্তু পর্যায়ক্রমিকভাবে হাফিজ হুজুর রহমতুল্লাহ সেই ধারাবাহিকতায় বাংলাদেশের রাজনীতিতে সমুজ্জ্বল এবং ভাস্বর একই মর্যাদায় আমি মনে করি পর্যায়ক্রমিকভাবে। পরবর্তীতে সাময়িক কিছু সাংগঠনিক দৃষ্টিকোণ থেকে তাদের মধ্যে দ্বিধাবিভক্তি ছিল, কিন্তু বৃহত্তর রাজনৈতিক মঞ্চে তারা সবসময় আবার ঐক্যবদ্ধ ভূমিকা পালন করেছে। কিন্তু ভোটের রাজনীতিতে তো ভোট ভাগাভাগি হয়ে গেল না? ভোটের রাজনীতিতে ভোট ভাগাভাগি হয়েছে, কিন্তু অধিকাংশ সময় তারা ঐক্যবদ্ধভাবে ভোট করেছেন। 91 সালেও তারা ঐক্যবদ্ধভাবে ইলেকশন ফেস করছেন, 96 সালে তারা ঐক্যবদ্ধভাবে ইলেকশন ফেস করেছেন। 2001 সালে এসে
দ্বিধা বিভক্তি সৃষ্টি হয়েছে 4 দলীয় জোটকে কেন্দ্র করে। কাজেই তখন বৃহত্তর প্রয়োজনে ইসলামিক অঙ্গন যখন বাইরের অন্যদের সাথে ঐক্যবদ্ধ হওয়ার প্রশ্ন এসেছে, তখন একটা মানে এইভাবে দৃষ্টিভঙ্গিগত মতপার্থক্য তৈরি হয়েছে। এছাড়া কিন্তু তারা ভোটের রাজনীতিতে বিরোধ করেননি। আচ্ছা, জামাতের সাথেও কখনো ইসলামী দলগুলোর ঐক্য হয়নি 1979 পরে, এবার হলো। ভেবেছিলাম এটা নিয়ে প্রশ্ন করব। আপনাদের হেফাজত ইসলামের যিনি রয়েছেন আমির, তিনিও জামাতকে নিয়ে অনেক সময় অনেক কথা বলেন, যদিও আপনি বলেছেন এগুলো সবই ব্যক্তিগত সম্পর্ক, মানে ব্যক্তিগত মন্তব্য। আপনার কি মনে হয় যে মানে জামাতের যে আকীদা নিয়ে আপনাদের বেসিক প্রশ্নটা, অর্থাৎ মওদুদিবাদের সাথে দেওবন্দের যেই জায়গাটায় মূল তর্ক, তো ওই মওদুদিবাদের থেকে কি জামাত সরে আসছে বলে আপনারা এখন বিশ্বাস করছেন? না, আমরা রাজনীতিতে এবার আকীদার সেই প্রশ্নটাকে আমরা বড় করে দেখছি না। আচ্ছা, আমি যেটা বলি যে এই যে কথাটা যে এবারই প্রথম জামাতের সাথে রাজনৈতিক ঐক্য, এইটার সাথে আমি ডিফার করছি। 2001 সালে যে 4 দলীয় জোট গঠিত হলো, সেই 4 দলীয় জোটের অন্যতম 2 শরিক, একটা ছিল জামাতে ইসলাম আর হলো ইসলামী ঐক্য জোট। ইসলামী ঐক্য জোটের আন্ডারে বাংলাদেশের কওমি অঙ্গন সম্পূর্ণ ঐক্যমত্যভাবেই তারা কিন্তু একই সাথে জোটবদ্ধ হয়ে জামাতের সাথে কাজ করেছে। এক, দ্বিতীয় হলো শুধু বাংলাদেশ না, আমাদের সাবকন্টিনেন্টালে জামাতের সাথে দেওবন্দি ঘরানার রাজনৈতিক দল এবং ব্যক্তিত্বদের ঐক্যের ইতিহাসটা নতুন না। আমরা দীর্ঘ প্রায় 2 যুগ ধরে দেখছি পাকিস্তানে জমিয়তে উলামায়ে ইসলামের যে উপমহাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক ব্যক্তিত্ব যিনি মাওলানা ফজলুর রহমান সাহেব, তিনি কিন্তু 2 যুগ ধরে জামাতে ইসলামকে নিয়ে ঐক্যবদ্ধভাবে সেখানে রাজনীতি করছেন। কাজেই আমরা সেই জায়গাটায় বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশে যে আধিপত্যবাদ বিরোধী লড়াই সংগ্রাম, জুলাই বিপ্লব, এই সব কিছুর বিবেচনায় আমরা মনে করছি যে বাংলাদেশে বর্তমানে যে আমাদের যে বৃহত্তর রাজনৈতিক যে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলোর সমাধানের জন্যই মূলত এই মুহূর্তে কিন্তু আপনাদের আকীদার জায়গায় তো পার্থক্য রয়ে যাচ্ছে। পার্থক্য এই আচ্ছা, পরিষ্কার। আপনি একজন ধনাঢ্য পরিবারের সন্তান, আপনার বাবা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক, তার বাবাও ধনাঢ্য পরিবার ছিল, আপনাদের রমনায় একটা পেট্রোল পাম্প ছিল, সেই সময় বাড়ি ছিল, এবং আমি আপনার একটি বক্তব্যে শুনছিলাম যে তখন বিলাতে ব্যারিস্টারি পড়তে খরচ হতো, মানে হাত খরচ দেওয়া হতো 50 টাকা, আপনার বাবাকে আপনার দাদা 100 টাকা করে দিতেন। তো কওমি মাদ্রাসার ক্ষেত্রে একটা ধারণা আছে যে সেখানে যাদের কিছু নেই, গরিব, এতিম, তারা পড়তে আসেন। এই ধারণাটা কিভাবে তৈরি হলো, এবং ওই যে একটা বিলং ফ্যামিলি, সেখান থেকে কওমি মাদ্রাসায় কেন অনেক বেশি মানুষ আসলেন না, এবং কওমি মাদ্রাসার থেকে যারা পাশ করে বের হচ্ছেন তাদেরকে কি বাংলাদেশের মেইন স্ট্রিমের অংশ আপনি বলবেন কিনা? প্রথম কথা, ধনাঢ্য পরিবার বলা যাবে না, ঠিক সচ্ছল পরিবার, আলহামদুলিল্লাহ। দ্বিতীয় কথা হলো যে কওমি মাদ্রাসায় দীর্ঘ একটা সময় হয়েছে কি, আসলে মূল সংগ্রামটা আমাদেরকে করতে হয়েছে শাসক গোষ্ঠীর বিরুদ্ধে, দীর্ঘ ব্রিটিশ আমলটা জুড়েই। তো ব্রিটিশ আমলটা জুড়ে আমাদেরকে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে এবং তাদের আইডিওলজির বিরুদ্ধে, তাদের আধিপত্যবাদের বিরুদ্ধে মূল সংগ্রামটা দেওবন্দি আলেমরা করেছেন, যার কারণে ব্যাপকভাবে তাদের দ্বারা নিগ্রহণের শিকার। এবং মূলত ভারত উপমহাদেশে ব্রিটিশের যেই সাম্রাজ্যবাদী আগ্রাসন, তার সবচেয়ে বড় আগ্রাসনটা হয়েছে শিক্ষাক্ষেত্রে। শিক্ষাক্ষেত্রটা এর আগে কিন্তু সম্পূর্ণই আমি বলবো যে কওমি ঐতিহ্যের যেই ধারাটা, ইসলামী শিক্ষার ধারাটাই বাংলাদেশে মেইন স্ট্রিমে শিক্ষা ছিল। বাংলাদেশ বলতে এই ভারত উপমহাদেশে এটাই ছিল মূল ধারার শিক্ষা। এই শিক্ষা ব্যবস্থাটাকে বাতিল করে এটার বিরুদ্ধেই ব্রিটিশ সরকার ভিন্ন একটা নতুন শিক্ষা ব্যবস্থা তারা প্রবর্তন করে, যার কারণে লড়াইটা সেই জায়গায়। এবং তারা যে শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করে, সেই শিক্ষার মাধ্যমে যারা শিক্ষিত হয়ে আসছে তাদেরকেই রাষ্ট্রীয় সকল জায়গাগুলোতে তারা সেখানে সুযোগ দিয়েছে, কাজ করিয়েছে, যার কারণে কওমি বা ইসলামী শিক্ষায় শিক্ষিতরা মূলধারা থেকে বা রাষ্ট্রের যে মূল ওয়ে, সেখান থেকে স্রোত থেকে তারা একটু আলাদা হয়ে গিয়েছে। তা আমি মনে করি যে যখনই আসলে স্বাধীন রাষ্ট্র হয়েছে, তখনই এই বিষয়গুলোর সমন্বয় হওয়া প্রয়োজন ছিল। সেটা 1947 সালেও প্রয়োজন ছিল, আবার যখন 1971-এ স্বাধীনতা লাভ করেছে আমাদের এখানেও প্রয়োজন ছিল। কিন্তু স্বাধীনতা পরবর্তী সরকার বা রাষ্ট্রপ্রধানরা বা রাষ্ট্র সরকারগুলো
তারা এই ব্যাপারে চরম দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে, সেটার রেশ এখনও আমাদেরকে টানতে হচ্ছে। তাই আমি মনে করি যে এখন আপনারাও কি আপনাদের কারিকুলাম আপডেট করেছেন? হ্যাঁ, আমাদের কারিকুলাম আমরা দুই কারণে পরিপূর্ণ আপডেট করতে পারি না। একটা হলো জাতীয় শিক্ষা ব্যবস্থায় যে ন্যূনতম ধর্মীয় শিক্ষার প্রয়োজন, যার মাধ্যমে সমাজে ইসলামের যে মৌলিক শিক্ষাটুকু থাকবে, সেটার কোনো আয়োজন নেই। কোনো আয়োজন না থাকার কারণে এখন সমাজে যেই একটা ইসলামিক স্কলার মিনিমাম যেই পরিমাণ দরকার, যে সংখ্যাটা প্রয়োজন, সেই সংখ্যাটা সম্পূর্ণই কওমি মাদ্রাসাকে সাপ্লাই দিতে হচ্ছে। আদারওয়াইজ এই জাতির মধ্যে ইসলাম এবং ঈমান সংক্রান্ত মৌলিক শিক্ষাটুকুও থাকবে না। তো এই চাপটা সামাল দিতে গিয়েই আমাদেরকে অন্যদিকে মনোযোগ দিতে যথেষ্ট বিলম্ব হয়েছে। তো এখন আমরা আশা করছি যে আমরা বিগত মনে করেন 1 দশক ধরে বা 2 দশক ধরে যথেষ্ট এমন কাজ করা হচ্ছে মাদ্রাসাগুলোর আলেমদের তত্ত্বাবধানে, যার মাধ্যমে বিপুল একটা জনগোষ্ঠী তারা কিন্তু এখন জেনারেল সাধারণ শিক্ষার ধারার সাথে সমন্বিতভাবে কাজ করতে পারতেছে। আচ্ছা, একটা তাত্ত্বিক প্রশ্ন করতে যাচ্ছিলাম। আল্লাহ তাআলা তো কোরআন শরীফে বলেছেন যে ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, মানে কোরআন শরীফের সংরক্ষণের দায়িত্ব তিনি নিজে নিয়েছেন। তো সেই কোরআন শরীফ যেটা আল্লাহ তাআলা মানে পৃথিবীর একমাত্র গ্রন্থ যা 1400 বছর ধরে অবিকৃত রয়ে গেছে, সেই কোরআন শরীফ অবমাননার বহু সময় বহু অভিযোগ ওঠে। সেই অভিযোগের ভিত্তিতে আমরা দেখলাম মানুষ পিটিয়ে মারার মতন ঘটনা হয়, পুড়িয়ে মারার মতন ঘটনা হয়। তাত্ত্বিক প্রশ্নটা এই জায়গায়, যেই কিতাব সংরক্ষণের দায়িত্ব আল্লাহ তাআলা নিজে নিয়েছেন, সেই কিতাব কি সাধারণ মানুষের পক্ষে অবমাননা করা সম্ভব নাকি? এক। দ্বিতীয় হচ্ছে যে তাকে ঘিরে যে সহিংসতা, সেটা ইসলাম কোনোভাবে সমর্থন করে কিনা? প্রথম প্রশ্ন হলো যে আল্লাহ হেফাজত করবেন, দায়িত্ব নিয়েছেন, কিন্তু দায়িত্বটা পালিত হবে কিভাবে? স্বাভাবিকভাবেই আল্লাহ পাক যে দায়িত্বটা পালন করবেন, এটা 2টা স্তরে আল্লাহ করবেন। এটা কোরআনের আয়াতের, হাদিস এবং ইতিহাসের বিভিন্ন জায়গা থেকে আমরা প্রথম তো হলো এটার দায়িত্ব হলো যারা ঈমানদার, তাদেরই দায়িত্ব হলো প্রথমত যে কোরআনের সম্মান রক্ষা করা এবং কোরআনকে হেফাজত করা। এই জন্যই সাহাবীদের যুগ থেকে আজ পর্যন্ত বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। লিখিত করা হয়েছে, হ্যাঁ, লিখিত করা হয়েছে, মুখস্থ করা হয়েছে। কেন? যেন কোরআনটা সংরক্ষিত থাকে। মানুষ উদ্যোগ নেবে, আল্লাহ পাক সেটাকে সম্ভব করবেন এবং আল্লাহ সেটা তৌফিক দিবেন। পৃথিবীর অন্য কোনো গ্রন্থকে এইভাবে মুখস্থ করা যায় না যেভাবে কোরআনকে মুখস্থ করা যায়। কেন? এটা আল্লাহ তৌফিক দেন, আল্লাহ মানুষের বক্ষে কোরআনকে সংরক্ষণ করে দেন। কিন্তু এমনিতে তো করেন না, আপনাকে তো কোরআন হিফজও করতে হবে, তারপর আল্লাহ সংরক্ষণ করবেন। আপনি যদি হিফজই না করেন তো অটোমেটিকভাবে তো আপনার বক্ষে কোরআন সংরক্ষিত হবে না। এটা প্রথম কথা, যে আল্লাহ এইভাবেই হেফাজতটা করবেন। মানুষ যদি সেখানে ব্যর্থতার পরিচয় দেয়, ঈমানদাররা, তখন আল্লাহ পাক তার বিশেষ যে শক্তি, সেটা আল্লাহ বহিঃপ্রকাশ ঘটিয়ে আল্লাহ পাক যে কোনোভাবে সেটা কোরআনকে হেফাজত করবেন। এবং সেটারও ব্যবস্থাটা এই হবে যে আল্লাহ তখন বিশ্বাসী জাতির মধ্যে পরিবর্তন আনবেন। যারা কোরআন রক্ষা, কোরআনের সম্মান রক্ষায় ব্যর্থ হবে, তাদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়ে আল্লাহ নতুন আর একটা সম্প্রদায়কে ইসলামের দিকে নিয়ে আসবেন, যারা কোরআনের মর্যাদা রক্ষা করবে। এটাই হলো আল্লাহ পাকের প্রত্যয় এবং আল্লাহর ঘোষণা। দ্বিতীয় বিষয় হলো যে কোরআনের যে অবমাননা যদি কেউ করে, আপনি প্রশ্ন করেছেন যে কোনো মানুষের পক্ষে অবমাননা করা সম্ভব কিনা। অবশ্যই কোরআনের সাথে অসম্মানজনক আচরণ যেই করবে সেটা অবমাননা ধরা হবে এবং সেটা কোরআনের প্রতি অসম্মান এবং অবমাননা, এটা ভয়ঙ্কর অপরাধ এবং এটা চরম সর্বোচ্চ শাস্তিযোগ্য অপরাধ। কোরআনকে যদি কেউ অসম্মান করে, এটা হলো কুফুর। শুধু কুফুর না, যেটাকে আমরা বলি ইরতেদাদ, ইসলামকে ত্যাগ, ইসলামকে চরমভাবে কটূক্তি করার শামিল এটা। কাজী তারও সর্বোচ্চ শাস্তি ইসলাম কর্তৃক মৃত্যুদণ্ড নির্ধারিত। তবে সেই শাস্তিটা প্রয়োগ করার দায়িত্ব হলো রাষ্ট্রের। 3 নম্বর জায়গাটা আমি বলি অবশ্যই যে এইভাবে মব করে অথবা কোনো ধরনের আইনি প্রক্রিয়া ব্যতিরেকে মানুষ সরাসরি কোনো ব্যক্তির উপর এইভাবে গণহারে মানে তার উপরে হামলে পড়বে, এটার কোনো সুযোগ ইসলামের মধ্যে নেই। কাজেই কাউকে এরকমভাবে গণপিটুনি দিয়ে মেরে ফেলা আর আগুন দিয়ে পুড়িয়ে ফেলার তো কোনো অবস্থাতেই সুযোগ নেই। কোনো ব্যক্তিকেই, কোনো প্রাণীকেও আগুন দিয়ে পুড়িয়ে মারা সরাসরি, এটা হাদিসের মধ্যে নিষিদ্ধ করা হয়েছে। আমি মনে করি যে এই জাতীয় যে ঘটনাগুলো ঘটে, প্রত্যেকটা ঘটনা তদন্ত করলে যেটা দেখা যায় যে এখানে আসলে অবমাননার চেয়েও ভিন্ন কোনো বিষয় থাকে। হয়তো কেউ কোনো ব্যক্তির উপর, কোনো গোষ্ঠীর বা কোনো ব্যক্তির আক্রোশ থাকে, সে এটাকে ট্যাগিং করে এইভাবে মানুষকে উস্কে দিয়ে
একটা দুর্ঘটনা ঘটায়। ডেইলি স্টার এবং প্রথম আলোর হামলাকে আপনি কিভাবে দেখেছেন? ডেইলি স্টার সেখানে জামাত শিবিরের অনেকের নাম উঠে এসেছিল। এটা কি সুযোগ আছে? মানে আপনি ধরে নিলাম তারা ইসলাম বিরোধী কর্মকাণ্ড করে, কিন্তু আপনি কি সেখানে যে হামলা চালাতে পারেন? না, আমি কোনো একজন ব্যক্তির উপরেই যেহেতু বিচার বহির্ভূতভাবে এইভাবে হামলা করার কোনোভাবে বৈধতা দেখি না। কাজেই ইসলামের সুযোগ নেই। কোনো একটা প্রতিষ্ঠানে এইভাবে হামলা করার এটা তো সঠিক কাজ না। সামনে নির্বাচন নিয়ে কি ভাবছেন? লেভেল প্লেইং ফিল্ড কিরকম আছে? নির্বাচন বারবার নিয়ে অভিযোগ করছিলেন। হ্যাঁ, এখনো আমাদের অভিযোগ আছে। আমাদের ধারণা যে প্রশাসনের মধ্যে ব্যাপকভাবে একদিকে ঝুঁকে পড়ার মনোবৃত্তি আছে। কিন্তু শোনা তো যায় প্রশাসনের বেশিরভাগ লোক আসলে জামাতপন্থী। আমার কাছে সেরকম মনে হয় না প্রশাসনের বেশিরভাগ লোক জামাতপন্থী হওয়ার মানে সুযোগ আমি প্রশাসনেরই বেশ কিছু লোকের সাথে কথাবার্তা বলে তারা গ্যারান্টি দিয়ে বলছে যে রয়েছে। এটা হতে পারে, আমার কাছে এরকম মনে হয় না। আমার কাছে মনে হয় প্রশাসনের বেশিরভাগ লোক গুরুত্বপূর্ণ দায়িত্বে বা মানে একটা ভালো জায়গায় ব্যাপক হারে প্রশাসনের লোকজন তারা বিগত 15 বছরের আমলে যারা নিয়োগ পেয়েছেন বিভিন্ন জায়গায় যাদের পোস্টিং হয়েছে, তাদের হয়তো গুরুত্বপূর্ণ পোস্টগুলো থেকে তাদেরকে অন্য জায়গায় সরিয়ে দেওয়া হয়েছে। তারা বিপুল একটা সংখ্যা আছে। এর আগে যারা কাদের ক্ষমতা দিকে ঝুঁকে রয়েছে প্রশাসন? আপনার কি মনে হয়? মানে অভিযোগটা এক্স্যাক্টলি কাদের দিকে? কোন নির্দিষ্ট দল? আমি নির্দিষ্ট দলের নাম বলবো না, তবে মনে করি এটা কি বিএনপি? অতীতে যারা রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করেছেন জি। স্বাভাবিকভাবেই তাদের দ্বারা নিয়োগপ্রাপ্ত বহু জনসংখ্যা এখানে আছে প্রশাসনের মধ্যে। স্বাভাবিকভাবেই তাদের আমলে নিয়োগপ্রাপ্ত লোকগুলো বিগত 15 বছরের আমলের লোকজন যেরকম তাদের নিয়োগদাতার প্রতি তারা আকৃষ্ট, স্বাভাবিকভাবেই ইতিপূর্বে যারা রাষ্ট্র ক্ষমতা আমার পরিচালনা ধারণা দর্শকরা বুঝতে পেরেছে আপনি কাদের কথা বলছেন। আল্লামা মুহাম্মদ মামুনুল হক, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের কাছে এতক্ষণ সময় দিলেন। আপনার তো সামনে নির্বাচনী ক্যাম্পেইন শুরু হবে, সেই জন্য আপনার প্রতি শুভকামনা থাকলো। আশা করব নির্বাচনের আগে হয়তো আবারও যদি আপনার সাথে কথা বলার সুযোগ হয়, আর অনুমতি দিলে আজকে অনুষ্ঠানটা এখানে শেষ করতে যাচ্ছিলাম। জাযাকাল্লাহ। দর্শক, এরই সাথে শেষ করছে আজকের মুক্তমঞ্চ। যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি।